তো আজ আমি দেখিয়ে দেবো অসাধারণ একটি দুর্দান্ত সেটিং। তো দেখতে পাচ্ছেন স্ন্যাপসিড অ্যাপসে আমরা প্রবেশ করেছি। স্ন্যাপসিড অ্যাপসটি আমার ডিসক্রিপশনে এবং দেখতে পাচ্ছেন আপনার গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপসিড লিখলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং ওপেন করে নেবেন। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি প্লাস একটি বাটন দেখতে পাচ্ছেন আপনারা প্লাস। তো এই প্লাস আইকনে আপনারা সরাসরি সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটি ফটো নিয়ে নিতে হবে। তো আমি একটি ফটো নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখন কী করবো, এই ফটোটি আমরা একটু সুন্দরভাবে এডিট করে দেখিয়ে দেবো এবং আপনাদের ফটো এরকম করে এডিট করবেন। তো দেখতে পাচ্ছেন কলমের মতো একটি আইকন, এখানে ক্লিক করবেন, তবে ক্রপে দেবেন। ক্রপে দেওয়ার পর আমরা একটু ফটো সাইজটি ভালোভাবে সুন্দর করে নিয়ে নিব। আপনারাও আপনাদের ফটোটি সুন্দরভাবে নিয়ে নেবেন গ্রুপ করে। তো আমরা আমাদের সাইজ মতো আপনার ফটোটি আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পর দেখতেছেন কলমেতে একটি আইকন, কলমের আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টুন ইমেজটি এটা আমরা সিচুয়েশনে গিয়ে এটা ফুল করে দেবো, একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবো এবং ওয়ার্মে একটু এরকম করে দিয়ে টিক অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন মুখটি লাল হয়ে গেছে। এই জন্য কী করতে হবে, সরাসরি উপরে যে প্রথম যে আইকনটা রয়েছে এখানে গিয়ে ভিডিওতে চলে যাবেন, টুন ইমেজ, তারপরে দেখতেছেন এটা অপশনে গিয়ে আপনারা কী করবেন, এখানে একটু ক্রসের এই পাশে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই মুখটি একটু ফ্রেশ করে নেবেন। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে ঘষা দিলে আপনাদের লালটা ছেড়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটি সঠিকই থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটি সঠিক রয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি সুন্দর হয়ে যাচ্ছে। তারপর দেখতেছেন আবার এই বাটন কলমের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিনটেজ একটি অপশন রয়েছে, ভিনটেজে ক্লিক করবেন। তারপর 7 নাম্বার সিলেক্ট করবেন এবং হলো একটু নিচে আসবেন, স্যাচুরেশনটি একটু বাড়িয়ে দিবেন। তো এরকম করে দেওয়ার পর এখানে কী করবেন, সরাসরি টিক অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আবার এই আইকনে যে ভিডিওতে গিয়ে আপনারা মুখটি লাল হয়েছে যেহেতু, তাহলে আমরা এটা কী করবো, সরাসরি 0 এনে এটা আমরা সাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের, তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে এসেছে। তারপরে আপনারা কী করবেন, টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। তো আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সৌন্দর্য হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি, এবং এখন একটু স্মুথ করবো, তার জন্য পোর্ট্রেটে চলে যাবেন। পোর্ট্রেটে যাওয়ার পর আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন ফেস, তারপর টুতে স্মুথ, টুতে গিয়ে আপনারা একটু হালকা ফুললি করে দেবেন এবং দেখতে পাচ্ছেন স্ক্রিন স্মুথ, এটাও করবেন। করার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর ভাই অসাধারণভাবে দেখতে পাচ্ছেন ফটোটি আগের ফটোর সাথে এখন এই ফটো তুলনা দিলে অসাধারণ একটি ফটো হয়ে গেছে, যা অত্যন্ত ভালো। তো দেখতে পাচ্ছেন এখন কী করবেন, সরাসরি এই তীরের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।